পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 কি পেল আমাদের রাজ্য? হ্যাঁ, একেবারে ঐতিহাসিক কতগুলো ঘোষণা হয়েছে। একেবারে মেয়েদের মহিলা ভাতা, চাকরি, ডিএ, এমনকি বেকার যুবকদের জন্য ভাতা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব বড় পাওনা আজকে কিন্তু পেশ হয়েছে। সেই জন্য 18 থেকে 80 প্রত্যেককে কিন্তু আজকে শুনতে হবে। এখান থেকে কিন্তু আজকে কিন্তু আমার এই ভিডিওটা থেকে সরা যাবে না, কারণ আমি অত্যন্ত সহজ করে আপনাদের এগুলো আজকে বলে দেব। নমস্কার, ট্রুটেলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আসি সরকারি চাকরি, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বাজেট আজকে পেশ হয়েছে। আজকে রাজ্য সরকার ডিএ বা মহার্ঘ ভাতা 20% বাড়ানোর ঘোষণা করেছেন। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কত হলো? 38%। আমি একটু ভেঙে বলবো। তো 38% পৌঁছাবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু স্বস্তির বার্তা এসেছে। এই যে 20% বাড়ল, 42% ভাতা ডিএ, 42% ডিএ তারা পাবেন বলে যে আন্দোলন 1200 দিন ধরে তারা করছেন, সেটা মাত্র 2%, 3% করে কিন্তু গত সরকার বাড়িয়েছেন এবং সেটা নিয়েই এই আর্থিক বঞ্চনা যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ডিএ কর্মীরা, ডিএ ভাতা যারা পাবেন, তারা কিন্তু 1200 দিন ধরে আন্দোলন করছেন। সেক্ষেত্রে আজকের বাজেট তাদের হয়তো একটা স্বস্তি দিল। পৃথিবীর ইতিহাসে, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষ ছেড়ে দিন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে কোনো অর্থবর্ষে ডিএ এক লাফে 20% বাড়ে, নেই। এই পশ্চিমবঙ্গ প্রথম ইতিহাসে তার এই ডিএ বৃদ্ধির জন্য একটা স্বর্ণাক্ষরে জায়গা করে নিল, যে এক লাফ মেরে মাত্র 1.5 মাসের সরকার মাথায় কোটি কোটি টাকা দেনা ও দুর্নীতিতে চেয়ে গেছে যে রাজ্য, সেখানে দাঁড়িয়েও ডিএ, এই সরকারি কর্মচারীদের যারা ডিএ পাবেন এবং জানি আন্দোলন, সেই 42%-এর 20% কিন্তু বাড়বে বলে আজকের অধিবেশনে পেশ হয়েছে, বাজেটে ঘোষণা হয়েছে। অর্থাৎ তারা আগে যা পেতেন তার সঙ্গে 20% যোগ করলে টোটাল সেটা এই মুহূর্তে পৌঁছে যাবে 38%। বিরাট খবর। আজকের এই বড় খবরের সাথে আরও অনেকগুলো বড় খবর নিয়ে তার পরের খবরগুলোয় আসছি। বাজেটে আগামী দিনে 1 লক্ষ নতুন সরকারি চাকরি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 1 লক্ষ শূন্য পদ। এবং আমরা কিন্তু এই 1.5 মাসের সরকারের ক্ষেত্রে দেখছি সরকার যা বলছেন তা কিন্তু একটু একটু করে রাখছেন এবং সেদিকেই এগোচ্ছেন। সুতরাং আমরা আশাবাদী। তো এই কর্মসংস্থান মোটামুটি 1 লক্ষ নতুন সরকারি চাকরির পদ এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, চাকরি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এছাড়াও পাশাপাশি কর্মসংস্থানের জন্য অন্যান্য নতুন উদ্যোগের কথাও কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। সুতরাং পরিযায়ী শ্রেণী যারা বাইরে চলে যান, আশা করা যায় এমএসএমই, অর্থাৎ ছোট ক্ষুদ্র শিল্প বা এই যে সরকারি চাকরির পদ, বা আমাদের বিভিন্ন বাইরের থেকে শিল্পপতিরা এসে যে আমাদের রাজ্যে তারা বিনিয়োগ করবেন, আশা রাখছি আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু তার সুফল আমরা দেখতে পাবো নিশ্চয়ই। আর একটা হিউজ কোয়ান্টিটি যারা বাইরে চলে যান, হিউজ নাম্বার অফ পিপল যারা বাইরে চলে যান, আশা করি তাদের আর যেতে হবে না। এরপর আসি মহিলাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা কি হলো আজ। মহিলাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা, অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনা হয়েছিল। এই প্রকল্পে আজকে ঘোষণা হলো কত টাকা আমাদের অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছেন, আমাদের দেবেন। 36,000 কোটি টাকা। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, চারটিখানি কথা না। এবং আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা করেছেন আগেই যে আগামী জুলাই মাসে কিন্তু আরও 1 কোটি ওপর
আরও 1 কোটির ওপর কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে প্রকল্প অন্নপূর্ণা যোজনা, তাতে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই সরকারের দাবি যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া যাবে। এইবার আমি যে কথাটা বলবো সেটা শুনলে অনেক মহিলা এই মুহূর্তে আমাকে ওখান থেকে তো ফুল ছুঁড়ে মারবেন না, হয়তো বেশ খানিকটা মনে মনে গালিই দেবেন, তবু বলবো বহু মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসছেন যারা অনেক সচ্ছল। আপনারা আপনাদের নিজেদের বুকে হাত দিয়ে বলুন, আপনারা অনেকেই যারা পাচ্ছেন তারা অনেক সচ্ছল এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে, তাদের না পেলেও চলে, বাট সরকার দিচ্ছেন, আপনি পাচ্ছেন, এতে আমার গায়ের কোনো জ্বালা নেই। সেটাই বলবো যে আপনারা নিশ্চয়ই আপনাদের আর্থিক সহায়তা হবে, আপনারা ভালো কাজে লাগাবেন, কিন্তু প্রত্যেক মাসে যাদের এটা উপরি পাওনা হয়ে গেল, প্রত্যেক মাসে তারা দয়া করে ওই বিউটি পার্লার, কিটি পার্টি এগুলো করে পয়সা নষ্ট করবেন না। কারণ সরকার আপনাকে কিন্তু সরকারি কোষাগার থেকে সরকারি অর্থ দিচ্ছে, সেটাকে আপনি আপনার সংসারে কাজে লাগান, ভালো কাজে লাগান বা প্রয়োজনে লাগান। একাধ দিন নিশ্চয়ই ভালো লাগার মতো কাজকর্ম, একটুখানি এটা কিনলাম ওটা কিনলাম এগুলো হবেই, কিন্তু পুরো 36,000 টাকা, 12 মাসে 3,000 করে হলে 36,000 টাকা, বছরের 36,000 টাকা দরকার হলে সেভিংস করুন, সেভ করুন, কিছু করুন, কিন্তু শুধু শুধু ওই বললাম ওই খাতে পয়সা নষ্ট না করাই ভালো। ভেবে দেখবেন আমার কথাটা আমি ভুল বললাম না ঠিক বললাম, একটু মুফত অ্যাডভাইস দিলাম। চলুন এইবার তো একটা বিরাট খবর নেব, যেটা হলো আমার বেকার যুবক সম্প্রদায় বা ছোট ভাইদের কথা। মিডিয়ার মধ্যে খুব কান্নাকাটি করে বা খুব মজার ফানি রিলস তারা বানিয়েছেন অনেক, যে আরে আমাদের জন্য ছেলেদের জন্য কোনো অন্নপূর্ণা ভাণ্ডার বা কোনো অন্যান্য ঠাকুরের নাম করেও তারা বলেছেন, গণেশ ভাণ্ডার, এই ভাণ্ডার, এইগুলো বলেছেন। আমাদের জন্য কি কিছুই নেই? সবই কি মহিলাদের জন্য? না, মহিলাদের জন্য সব নয়। বেকার যুবকদের জন্য রয়েছে নতুন প্রকল্প ভরসা। আমরা চলতি কথায় ভরসা বলি, আসলে প্রকল্পটার শুদ্ধ ভাষা হলো ভরসা। তো ভরসা নামে একটি প্রকল্পের আওতায় স্নাতক বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। কি বিরাট খবর বললাম না? এবার তো হাসিটা চওড়া হয়ে গেল। মহিলাদের এই 3,000 টাকার প্রতি আর চোখও থাকবে না, ঈর্ষাও থাকছে না, কিছুই থাকছে না। বেকার যারা স্নাতক মানে যারা গ্র্যাজুয়েট হয়ে এখনও চাকরি পাননি, সেই ধরনের যারা বেকার, তার মানে এটা নয় যে ক্লাস 12-এর ছেলে কিন্তু পেয়ে যাচ্ছে। স্নাতক বেকার যারা, অর্থাৎ গ্র্যাজুয়েশন হয়ে গেছে, গ্র্যাজুয়েট বেকার যারা, তাদের জন্য 3,000 টাকা ভাতা ঘোষণা করা হলো, এবং তাতে তাদেরও কিন্তু যথেষ্ট আর্থিক সহায়তা হবে। এবং আমি আবারও মহিলাদেরও যেমন বলেছি, পুরুষদের ক্ষেত্রেও বলবো, ওই যে মুখটা বন্ধ করে রাখতে হয়, আমি ট্রু টেলার, তো সত্য বক্তা হিসেবে আমাকে বলতেই হবে। বেকার যুবক ভাইদের বলবো, আপনারা বা তোমরা টাকাটাকে মিস ইউজ করো না। আমি আর নেশা ভান এসব বা অন্যান্য খারাপ দিকের টাকাটাকে নষ্ট করা এই শব্দগুলো আর বলছি না। আমি শুধু বলবো, ঈশ্বর মঙ্গলময়, তোমরা একটা দুর্নীতিগ্রস্ত সরকারের থেকে উঠে এসে নতুন সরকারের কাছ থেকে এত বড় সহায়তা পাচ্ছ, সেটাকে গভীরভাবে ভাববে এবং সেই টাকাকে কিভাবে তোমার কাজে লাগানো যায়, তোমার ভবিষ্যতের কাজে লাগানো যায়। ওই যে বললাম 12 মাস জমালে সেটা 36,000 টাকা হবে, একেবারে চারটিখানি কথা নয়। তো একটা পরিকল্পনা প্রজেক্ট করে তোমরা সেই টাকাগুলোকে নিজের কাজে লাগিও, নিজের ভবিষ্যতের জন্য লাগিও, সেটাই হবে তোমাদের ক্ষেত্রে মঙ্গল। বাস, এর বেশি বলবো না। আবার বলবে ইউটিউবে বসে জ্ঞান দিচ্ছে, এই শব্দগুলো বড্ড কষ্টের। চলুন, আপনাদের জন্যই আমরা এখানে বসি এবং সঠিক কথাগুলো বলবার জন্য, যাতে আপনাদের কাছে সঠিক তথ্যগুলো যায় এবং তার সঙ্গে এই কথাগুলো মানবিকভাবে এসে যায়। আচ্ছা, এরপরে যাই। এই যে ভরসা নামের যে বেকার যুবকদের যে 3,000 টাকার প্রকল্পটা এলো, সেই প্রকল্পই নয়, এর সাথে বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মিশন। আপনারা এআই এখন সবাই জানেন, এআই দিয়ে তো এখন বিবেকানন্দকে কথা বলানো যাচ্ছে,
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাচ করানো যাচ্ছে, সব কিছু করানো যাচ্ছে। যেমন এর ভালো দিক আছে, খারাপ দিকও অত্যন্ত আছে। তো সেই এআই মিশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা বাজেটে, আবার বলছি, বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মিশন চালুর কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি তথ্য প্রযুক্তি, টেকনোলজির ব্যাপার। তো এর মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এখন এআই সবার হাতে হাতে, সবাই মোটামুটি শিখছে, সব রকমের প্রযুক্তি তারা শিখছে। সুতরাং এটা কিন্তু আমাদের আগামী জেনারেশন বা সামনে যারা চাকরি পাবেন, চাকরির জন্য খুঁজছেন বা নিজেদের দাঁড় করাবেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা, এআই মিশন প্রকল্পটা অত্যন্ত লাভজনক। এরপর আসি অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন মানে হলো এই যে সেতু নির্মাণ, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, এই সমস্ত উন্নয়নগুলোকে বলা হয় অবকাঠামো উন্নয়ন। তো এই অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক ঘোষণা করা হয়েছে। আমি বলছি এক এক করে। নতুন সেতু নির্মাণ, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শিল্প বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে তথাকথিত সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজ রোধের জন্য বা বন্ধ করার জন্য নতুন আইন আনার কথা জানিয়েছে সরকার। একটু সহজ করে বলি, এতদিন সিন্ডিকেট ছাড়া রাস্তাঘাট নির্মাণ, বালি, সিমেন্ট সব কিছু একচেটিয়া সিন্ডিকেট ব্যবসা ছিল। সেগুলো রোধ করা হবে। স্বাভাবিক সাধারণ মানুষ, ধরুন আমি যদি সিমেন্টের ব্যবসায়ী হই, তো আমি যেন কাজ পাই, আমাকে যেন কেউ আটকে, তাদের রাজনৈতিকভাবে কেউ সেই ফায়দাটা না নেয়। সেই ফায়দার বাংলা আমি আরেকটু ভালো করে কি বলবো, ফেসিলিটি, মানে আমি আপনাকে করতে দেবো না, আমি নিয়ে নিলাম সুযোগ, সেই সুযোগটা না নেয়। তো এই সিন্ডিকেট রাজ রোধের জন্য কিন্তু নতুন করে আইন আসছে, সেটা সরকার জানিয়েছেন। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাবও কিন্তু বাজেটে পেশ করা হয়েছে। মানে ভাবা যায়, জেলা গঠন, 5টা নতুন জেলা গঠন। তো এই যে বাজেট, এই বাজেট সত্যি ঐতিহাসিক বাজেট। যে প্রশাসনিক ক্ষেত্রে রাজ্যে আরও 5টা নতুন জেলা হবে, মানে বুঝতে পারছেন, একটা জেলা গঠন হওয়া মানে আরও অনেক কাজের সুযোগ, কাজের স্কোপ এবং মানে চতুর্দিকে সব রকম ফেসিলিটিও কিন্তু তৈরি হওয়া। ঠিক আছে, এছাড়া আরও অনেকগুলো বাজেট পেশ হয়েছে, কিন্তু একদিনে আমি বলবো না। আগামীকাল সিভিক ভাইরা, আমার আশাকর্মী দিদি বোনেরা, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এদের জন্য কিন্তু বেশ বড় বড় সুন্দর বাজেট পেশ হয়েছে, যেখানে তাদের ইনক্রিমেন্ট হয়েছে, তাদের যে মাইনে তারা পায় সেই মাইনেগুলো কিন্তু আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত বাকি বাজেটের খবর নিয়ে চলে আসবো কালকে। সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন, কারণ বাজেট অধিবেশনটা শোনা দরকার এবং প্রত্যেকের জানা দরকার। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল। আপনার মতে যতটা বাজেট আজকে আপনি শুনলেন, সেই বাজেটটা জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য কতটা উপকারী, সেটা আমাকে অবশ্যই মতামতে জানাবেন। এবং বাজেটের এই সমস্ত বিষয়বস্তুগুলো, প্রকল্পগুলো, ঘোষণাগুলো সকলের, পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের জানা দরকার। সেই জন্য প্লিজ আপনারা এগুলো, আজকের বাজেটের এই ভিডিও এবং আরও আমি আগামীকাল যেটা দেব, আপনারা প্লিজ সেগুলো একটু শেয়ার করবেন। আর যা যা করতে হয় সেগুলো একটু করবেন, অবশ্য করেই কিন্তু মতামতটা লিখবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে।